ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই যেন গল্প বা সিনেমা দৃশ্যগুলোর কাছাকাছি পৌঁছে যাচ্ছে রূঢ় বাস্তবতা। এখন যুদ্ধের পরিধি যত বিস্তৃত হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো জড়িত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আরেকটি নাজুক প্রাকৃতিক সম্পদও সংঘাতের কারণ হয়ে উঠতে পারে, তা হল জল বা পানি। বিশ্বের মাত্র ২% মিষ্টি পানির সরবরাহ রয়েছে উপসাগরীয় অঞ্চলে, তাই সমুদ্রের পানিকে লবণমুক্ত করার উপরেই এই অঞ্চলকে খুব বেশি নির্ভর করতে হয়। জ্বালানি তেল শিল্প ১৯৫০ সালের পর থেকে যত এগিয়ে গেছে, তার সঙ্গে চাপ পড়েছে মিষ্টি পানির সীমিত সরবরাহের উপরে। এই অঞ্চলের কৃষি আর খাদ্য উৎপাদন ও লবণমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহ করা পানির উপরে নির্ভর করে, কারণ যে ভূগর্ভস্থ পানি আগে সেচের কাজে ব্যবহার করা হতো, সেই জলস্তর অনেক নিচে নেমে গেছে। এজন্যই পানি সরবরাহের পরিকাঠামো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ই চাইছে এটা ব্যবহার করতে। বিশ্লেষকরা বলছেন যে সরাসরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে মোকাবেলা করার থেকে বরং সংঘাতের পরিধি নানা ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে তেহরান। পানি সরবরাহের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্ভবত ইরানের সেই কৌশলেরই অংশ, যদিও বলা হচ্ছে যে এগুলো প্রতিশোধ নেওয়া। কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক ওয়েন জোন্স বলছেন, যদি উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো দেখে যে তাদের পানি সরবরাহের অবকাঠামোর ওপরে হামলা হচ্ছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাহলে এটা খুবই সম্ভব যে তারা যুক্তরাষ্ট্রের ওপরে যুদ্ধ শেষ করার জন্য চাপ তৈরি করবে। বাহরাইন ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাদের একটি লবণমুক্তকরণ কারখানার ওপরে সরাসরি হামলা করা হয়েছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরে ইরান যে হামলা চালায়, তার কাছেই অবস্থিত বিশ্বের অন্যতম বড় পানি লবণমুক্ত করার কারখানাটি। কুয়েতের দোহা ওয়েস্ট কারখানাটিরও ক্ষতি হয়েছে। কাছাকাছি বন্দরে ড্রোন দিয়ে হামলা চালানো হলে সেখানকার ধ্বংসাবশেষ উড়ে এসে কারখানাটিতে আছড়ে পড়ে। ইরান অবশ্য যে কোনো হামলাকেই তাদের উপরে হামলার জবাব আখ্যা দিয়ে সেগুলিকে ন্যায়সঙ্গত বলে দাবি করছে। বিশেষত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার বদলা যে বাহরাইনে তাদের জবাবি হামলা, সেটাও বলেছে ইরান। দীর্ঘস্থায়ী হোক বা না হোক, এই ঘটনাগুলি প্রমাণ করে যে জলনিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ রাষ্ট্রগুলির অবস্থা কতটা নড়বড়ে। দুর্বলতা ইরানেরও আছে। উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় ইরানের পানি সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আছে। তারা লবণমুক্তকরণ প্রক্রিয়ার উপরে অনেকটা কম নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন যে মধ্যপ্রাচ্যের পানি সরবরাহ যে কতটা ভঙ্গুর অবস্থায় আছে, তাই যুদ্ধের ফলে সামনে এলো। এছাড়াও পানি সরবরাহ যে সংঘাতের সময় কতটা প্রভাব ফেলতে পারে, সেই দিকটাও উন্মোচিত হলো। ভবিষ্যতে এই অঞ্চলের সংঘাতগুলি শুধুই আর তেল বা গ্যাসের পাইপলাইন বা জ্বালানিবাহী জাহাজের উপরে নির্ধারিত হবে না, তার সঙ্গেই নদী ভূগর্ভস্থ পানির আধার আর পানি লবণমুক্তকরণ কারখানা নিয়েও সংঘাত বাঁধবে। তা চলতি সংঘাতের ক্ষেত্রে যেমন বাস্তব, তেমনটাই ভবিষ্যতেও। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।